বিসমিল্লাহির রহমানির রহিম। সকল মুসলিম মা এবং বোনদেরকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আপনারা হিজাবের পবিত্রতা রক্ষা করুন, হিজাবের সম্মান রক্ষা করুন। এখন প্রশ্ন আসতে পারে যে হিজাবের পবিত্রতা আবার কীভাবে রক্ষা করা যায়। যেটা হচ্ছে যে হিজাবটা আল্লাহ তাআলার বিধান, এটা পৃথিবীর কোনো মানুষ আপনাকে পড়তে বলেনি। এটা আপনার বাবা, আপনার ভাই, আপনার স্বামী তারা বলে নাই, এটা বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবের ৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, হে নবী, তুমি তোমার স্ত্রী, কন্যা এবং মুমিন নারীদেরকে বলে দাও যে তারা যেন তাদের শরীরের উপরে আবরণ দিয়ে ঢেকে নেয়, এবং যাতে করে তাদেরকে চিনতে পারা যায় এবং তারা কোনো উত্ত্যক্তকারীর হাত থেকে বেঁচে থাকতে পারে। তাহলে দেখেন যে এই বিধান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন, এবং একজন মুসলিম হিসেবে আমরা সবাই বিশ্বাস করি যে আল কোরআন সম্পূর্ণটাই আল্লাহ তাআলার বাণী, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। সুতরাং এই বিধান আল্লাহর কাছ থেকে আসছে। একজন মুসলিম হিসেবে এর চেয়ে বড় সম্মান আর কী হতে পারে যে আপনি আল্লাহ তাআলার আদেশকে মেনে চলছেন এই হিজাব পরার মাধ্যমে। তাহলে আমরা দেখলাম যে হিজাবকে আল্লাহ তাআলা বলছেন যে এই হিজাব পরার মাধ্যমে তোমাকে চেনা যাবে একজন সম্ভ্রান্ত নারী হিসেবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিচ্ছেন একজন সম্ভ্রান্ত মুসলিম নারী হিসেবে। ইসলামে কিন্তু সম্ভ্রান্ত বলতে যে তার বংশ পরিচয়, সে অনেক বড় লোক, তার অনেক বড় বড় ডিগ্রি আছে, এই জন্য সে সম্ভ্রান্ত, এইটা না। ইসলামে সম্ভ্রান্ত হচ্ছে সেই যে তার আল্লাহকে মেনে চলে, সেই সবচেয়ে সম্ভ্রান্ত। তার টাকা পয়সা কম থাকতে পারে, একেবারে ফকির হতে পারে, কিন্তু সে আল্লাহকে মেনে চলে, তার মানে সে সম্ভ্রান্ত। সুতরাং আপনি যখন হিজাব পরছেন তখন আপনি আল্লাহ তাআলার আদেশকে মানছেন, এবং এর মাধ্যমে আপনি সম্ভ্রান্ত হচ্ছেন, আর আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করছে। এবং এই হিজাবটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে একটা ইউনিফর্ম দিয়েছেন। দেখেন, ইউনিফর্ম কিন্তু সবাই পরতে পারে না। আপনি যদি দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার যারা আছেন, তারা দীর্ঘদিনের পড়াশোনা, অধ্যবসায়, তারপরে তারা একটা পর্যায়ে এসে সেনাবাহিনীতে সুযোগ পান, তারপরেও আবার দীর্ঘদিন ট্রেনিং করে তারপরে তারা সেনাবাহিনীর অফিসার হিসেবে তারা সেনাবাহিনীর পোশাকটা পরতে পারেন। এই যে ইউনিফর্মটা তারা পরল, এটা দীর্ঘদিনের সাধনার ফল। সুতরাং দেখেন, এই ইউনিফর্ম কিন্তু সবাই পরতে পারে না। আল্লাহ তাআলা আপনার জন্য একটা ইউনিফর্ম দিয়েছেন, এটা আপনার জন্য সম্মানের। এই সম্মানটাকে রক্ষা করুন। এখন কেন এই কথা বলছি, যে দেখা যায় যে এই হিজাব বা বোরখা পরে তার যে সম্মান দেওয়ার কথা ছিল, অনেক মুসলিম মেয়েরা সেটা করতেছে না। আপনি যদি অনলাইনে দেখেন যে এই হিজাব পরে তারা এমন ভিডিও বানাচ্ছে যেগুলো হচ্ছে অনইসলামিক। এই হিজাবটা তারা এমনভাবে পড়তেছে যাতে তাদের সৌন্দর্য তো ঢাকতেইছে না, বরং হিজাবের মাধ্যমে তারা আরও বেশি নিজেদেরকে আকর্ষণীয় করার চেষ্টা করতেছে। এবং হিজাব পরে তারা এমন কোনো অনইসলামিক কাজ নাই যেটা তারা করতেছে না। এই যে টিকটক বলেন, বিভিন্ন ভিডিও বলেন, এগুলো অনলাইনে এরকম শত শত হাজার হাজার কন্টেন্ট দেখতে পাওয়া যায়। তাহলে এই হিজাব পরে তারা কি করতেছেন? অনইসলামিক কাজ করতেছেন, ইসলাম বিরোধী কাজ করতেছেন। আপনি যে কোনো গানের অনুষ্ঠানে যান,
সেখানে দেখবেন যে গান শুরু হলে প্রথমে কয়েকজন হিজাবি নারী তারা উঠে নাচানাচি শুরু করতেছে, গান গাচ্ছে। আপনি কোনো বিয়ের অনুষ্ঠানে যান, সেখানে দেখবেন যে হিজাব পরে তারা এমনভাবে সাজগোজ করছে, এমনভাবে তারা পোশাক পরছে যেটা সম্পূর্ণ অনইসলামিক। তাহলে এই হিজাব পরার কি মানে হলো? এই হিজাব পরাটা কিন্তু অর্থহীন হয়ে গেল। তো কথা হচ্ছে, আপনি যখন হিজাব পরছেন তখন হিজাবের পবিত্রতা রক্ষা করুন, হিজাবের সম্মান রক্ষা করুন। হিজাব পরে আপনি ইসলাম বিরোধী অনইসলামিক কাজগুলা কেন করতেছেন? এর চাইতে তো তারা ভালো যারা হিজাব না পরে এগুলা করতেছে, কারণ তারা সরাসরি আল্লাহর আদেশের অমান্য করতেছে আদেশকে। আর আপনি কি করতেছেন? মুনাফিকি আচরণ করতেছেন। সেটা হচ্ছে, আপনি একদিকে হিজাব পরতেছেন, আল্লাহর আদেশ মানতেছেন, অন্যদিকে আবার হিজাব পরে আপনি ইসলাম বিরোধী অনইসলামিক কাজগুলো আপনি করতেছেন। আপনি চিন্তা করা উচিত ছিল যে আমি হিজাব পরছি, এখন আমার হিজাবের সম্মান আমাকে রাখতে হবে। হিজাব পরে আমি এমন কোনো কাজ করব না যেটা ইসলামের বিরুদ্ধে তাই দৃষ্টিকটু হয়। আপনি আসলে এগুলা করে দেখেন ইসলামকেই ছোট করতেছেন। সুতরাং এই জন্য বলতেছি সকল মুসলিম মা বোনদেরকে, আপনারা হিজাবের পবিত্রতা রক্ষা করুন এবং সঠিকভাবে হিজাব পরিধান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।